আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই অনেক ভালো আছেন। মূলত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বোঝাবো আসলে জুরা সুইং কি, কাকে বলে এবং এটা আপনি কিভাবে ব্যবহার করবেন সেটা। তো মূলত আমি এখানে লিখে দিই জুরা সুইংটা। যদি আমি লিখে দিই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। জুরা সুইং, তো মূলত জুরা সুইং হচ্ছে একটা ফেক আউট। তো জুরা সুইং আমি এখানে লিখে দিই জুরা জুরা সুইং। এটা আইসিটিতে যখন আমরা বলি তখন এটাকে বলি জুডা সুইং। আর যখন এইটাই ঠিক এই জুডা সুইংটাই যখন আমরা প্রাইজেকশনে দেখি তখন সেটাকে আমরা বলি, মানে প্রাইজেকশনের নজরে যখন দেখি তখন সেটাকে আমরা বলি ফেক আউট। তো জুডা সুইং ফেক আউট মূলত একই, কিন্তু আমরা ওই যে আমাদের একটা নলেজের ভিতর ঢুকে গেছে যে আমাদেরকে নতুন নলেজ জানতে হবে, কিছু জানতে হবে। এইটাই আর কি, একটার ভিতরে একটা জিনিস ঢুকায় বিভিন্ন তো প্রকারের মাল মশলা মারে আপনাদেরকে একই নাম বারবার করে খাওয়াই দিতেছে। এটাকেই ট্রেডিং এ গ্লোরিফাই করতেছে, একই জিনিস বারবার করে শিখতেছেন। আর আপনারা চাচ্ছেন নতুন নলেজ, নতুন নলেজ। আসলে নতুন নলেজ কিছু নাই। আপনার রিয়েল নলেজ হচ্ছে আপনি যেটা চার্টে দেখবেন এবং সেই নামটা যদি আপনি নিজে একটা দিয়ে দেন তাও সমস্যা নাই। তো জুরা সুইং হচ্ছে একটা ফেক আউট, সেশনের আগে বা সেশন শুরু হওয়ার আগে একটা ফেক মুভ দেয়। তো মূলত ওইটাকে জুডা সুইং বলে। অনেক সময় দিনের শুরুতে আপনার একটা ফেক মুভ দেয় এশিয়ান সেশনের আগে, এরকম। তো এটা হচ্ছে আপনার জুডা সুইং, মানে দেখাবে ডিরেকশন আমি ওদিকে চলে যাইতেছি কিন্তু ওদিকে যাবে না। তো এটাকে মূলত জুডা সুইং বলে। তো জুডা সুইংটা আমি এখানে আপনাদেরকে দেখাই দেই সুন্দরভাবে। তো এই দেখেন, প্রথমে আপনাদের এইখানে আমার সেশনটা কিন্তু অন্যরকম সেটিং করা। আমি শুধু রিয়েল মুভটা আমার এখানে দেখাবে, আমাকে যত ফেক আউট, যত প্রকার ট্রাপ, সেগুলো থেকে আমাকে দূরে রাখার চেষ্টা করে আমার এই সেশন সেটিংটা। তো আমি ওইটা আপনাদেরকে দেখাই দেব। তো আপনারা যদি সেশন সেটিংটা করে নেন তাহলে আপনারা অনেক ট্রাপ থেকে বাঁচতে পারবেন। আর এটা খুব শীঘ্রই আমি এটার ভিডিওটা আনবো। তো এই যে দেখেন, সেশন কিন্তু এদিকে শুরু হয়েছে, শুরু হওয়ার প্রথমে এদিকে চলে গেছে, ঠিক আছে। এটা ব্রেক করে দিয়েছে, দেখেন এরকম প্রায়, মানে এখান থেকে চলে যাবে। মানুষ তো মনে করেন এই মুভটা ধরতে পারবে না, তখন এই জায়গা থেকে এন্ট্রি নিয়ে নেবে। এই জায়গা থেকে এরকম করে এন্ট্রি নিয়ে নেবে। এটা নিচে দিবে, এদিকে উপরে দিবে, সাপোজ মনে করেন এরকম, এটা নিচে দিয়ে দিল, এরকম ভাবে এন্ট্রি নেবে। আর এখানেই মানুষ ফাঁসবে। তো আমার সিস্টেম হচ্ছে, আমার সেটআপের সাথে আসবে, রিয়েল মুভ শুরু করবে, তখন আমি ট্রেড নিব। তো এটাকেই বলে জোড়া সুইং। সেশনের আগে, কোনো দিন শুরু হওয়ার আগে যখন একটা উল্টো দিকে মুভ দেয় সেটাকে আমরা জুডা সুইং বলি। তো এই ছিল জুডা সুইং এর বিষয় আসলে। এটাকে অনেকে জটিল করতেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে যদি আপনাদের কোনো প্রকার ডাউট থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আসলে জুডা সুইংটা কি, কেন, কিভাবে হয়, ঠিক আছে, বা কেন তৈরি করে মার্কেট। বুঝতে পারছেন, এটা মানুষকে ট্রাপে ফেলার জন্য প্রথমে একটা উল্টা দিকে সুইং দিতে পারে। তো এটাই হচ্ছে মেন কাহিনী। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর যদি নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। আর আমি কিন্তু বিভিন্ন প্রকারের প্রাইজ অ্যাকশনের উপর, বিশেষ করে আমি প্রাইজ অ্যাকশন বেশি গুরুত্ব দেবো, কারণ প্রাইজ অ্যাকশন হচ্ছে অল কনসেপ্টের মাথা। এক কথায় যত কনসেপ্ট আছে সব কনসেপ্টের বাবা হচ্ছে আপনার প্রাইজ অ্যাকশন। তো প্রাইজ অ্যাকশনটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি ট্রেডার হতে পারবেন না। শুধু আপনি এসএমসি তে চলে যাবেন, আইসিটি তে চলে যাবেন, আসলে তেমনটা না। আপনাকে প্রাইজ অ্যাকশন ভালো করে বুঝতে হবে। যেমন ধরেন যে প্রাইজ অ্যাকশনেরই সাপ্লাই ডিমান্ড, এটা আপনার এমএমসি তে জোন হিসেবে কাউন্ট করে দিছে, ইকুইলিব্রিয়াম জোন অথবা আপনার নিউট্রাল জোন, ওরকম কাউন্ট করে দিছে। হ্যাঁ, ফেয়ার ভ্যালু এরিয়া বলে কাউন্ট করে দিছে। আবার ওইটাই আপনার এসএমসি তে, আইসিটি তে এটাকে ওয়াটার ব্লক বানাই দিছে, মানে বিভিন্ন প্রকারের নাম দিয়ে এটাকে আপনাকে চালাই দিচ্ছে। তো আপনি যখন
প্রাইজ অ্যাকশনটা শিখে যাবেন, তখন কিন্তু আপনাকে আর এই টেনশনগুলো করতে হবে না। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো ধন্যবাদ, আশা করি সবাই ভালো থাকবেন এবং ভালো করে প্র্যাকটিস করবেন। যদি এই সেক্টরে লেগে থাকেন তাহলে অনেক কিছু হবে, আর যদি মনে করেন হতাশ হয়ে যান তাহলে ভাই এই সেক্টর ভাই আপনার জন্য না। হ্যাঁ, তো যদি আপনি এখানে লেগে থাকতে পারেন, এইখানে ভাই এত চড়াই উতরাই মানুষের জীবনের, মানুষের জীবনে কি চড়াই উতরাই, তার চেয়ে বেশি চড়াই উতরাই হচ্ছে এই মার্কেটে। এই মার্কেটে আপনার হায়ার টাইম ফ্রেমের সাথে ফান্ডামেন্টালের সম্পর্ক আছে, আর ফান্ডামেন্টাল বুঝতে হলে আপনাকে মনে করেন যে মার্কেটকে ফিল করতে হবে, পুরো বিশ্বকে ফিল করতে হবে যে আসলে চলতেছেটা কি, মানুষের মনে চলতেছেটা কি, মানে একটা দেশের মধ্যে চলতেছেটা কি। তো সেগুলো যখন আপনারা বুঝবেন, তখন আপনারা খুব সহজে ভালো ভালো মুভ ধরতে পারবেন। যেরকম আমি 15 মিনিট চার্টে দেখাচ্ছি, আমরা মূলত এন্ট্রি নেই 15 মিনিটে, 5 মিনিটে। ঠিক আছে, তো 15 মিনিট আর 5 মিনিট হয় কি, এখানে আমরা যে কোনো জিনিস খুব সুন্দরভাবে ডিটেইলে দেখতে পাই। হয়তো অনেক নয়েজ আছে, কিন্তু এখানে আমরা প্রতিটা ক্যান্ডেল অনেকটা ডিটেইলে দেখতে পাই, যে আসলে একটা 1 ঘন্টার ক্যান্ডেল কিভাবে মুভ হয়েছে, এই জিনিসগুলো জানতে পারি। আর মেইন কনফার্মেশন নিয়ে কিন্তু আমরা মূলত 1 ঘন্টার চার্ট থেকে বা 1 ঘন্টার ক্যান্ডেলের চার্ট দেখে। তো 1 ঘন্টার ক্যান্ডেলটা আপনাদেরকে অনেক সুবিধা দিবে, অনেক ভালো কনফার্মেশন দিবে, অনেক চাপ থেকে বাঁচাবে। তো এগুলো হচ্ছিল এক্সট্রা কথা। মেন ছিল জোড়া সুইং, জোড়া সুইংটা আপনাদেরকে বুঝাই দিছি। আশা করি জোড়া সুইং সম্পর্কে জানছেন, জোড়া সুইং অনেকেই জানে না, তো আজকে জানতে পারলেন। আর ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের ভিডিও। আশা করি অনেকের ভালো লাগছে, আবার অনেকের ভালো নাও লাগতে পারে। আর সামনে আমি ভালো ভালো ভিডিও আনবো, আপনারা যদি পাশে থাকেন, ভিডিওগুলো আপনাদের জন্য অনেক উপকার হবে। আর আমি যতদূর সম্ভব ইজি করে একদম সহজভাবে আপনাদেরকে বুঝাই দেবো। এটা আমার যতটুকু আছে অতটুকু আমি বোঝানোর চেষ্টা করবো। আর আমি চাই আপনারা যদি ট্রেডার হতে চান, তাহলে অবশ্যই আপনাদের ওই লেভেলের মানে ব্যক্তিদের সাথে থাকতে হবে। ঠিক আছে, ওই লেভেলের ব্যক্তিদের সাথে থাকতে হবে যারা মনে করেন আহ, মূলত এই ট্রেডিং সেক্টরে রিলেটেড, তারা অনেকদিন সময় দিচ্ছে, তাদের সাথে আপনার থাকতে হবে, তাদেরকে আপনার সাবস্ক্রাইব করতে হবে, তাদের চ্যানেলে আপনার নিয়মিত ফলো করতে হবে, তাহলে আপনারা তাদের মাইন্ডসেটটা আপনাদের এখানে ঢোকা শুরু করবে। বুঝতে পারছেন? তো এই হচ্ছে বিষয়। তো আর কথা না বলি, অতিরিক্ত কথা অনেক বলে ফেললাম। এই ছিল আজকের ভিডিও। সামনে আপনাদের সাইকোলজির উপর ভিডিও আনবো ইনশাল্লাহ, আল্লাহ যদি হায়াত দান করে তাহলে আনবো ইনশাল্লাহ। তো ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ফ্যামিলিকে ভালো রাখবেন, তারপর ট্রেডিং আসবেন।